প্রার্থনা ব্লগে সবাইকে জানাই আন্তরিকতা ও ভালোবাসা। ছোটদেরকে বুক ভরা ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সামনে তো পুজো চলেই এলো, আর কয়দিন দেখতে দেখতে পুজো চলে এসেছে। তো আমরা দেখো, বাঙালিরা আমরা সারা বছর এই মায়ের পুজোর অপেক্ষায় থাকি, কিন্তু দেখো পুজোটা যখন চলে আসে তখন শেষ হতে সময়ই লাগে না। দেখতে দেখতে এই 5টা দিন কেটে যায় কিভাবে, আনন্দ হইচই করতে করতে কেটে যায়। তো বন্ধুরা দেখো, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে কি করতে চলেছি। তো আজকে আমাদের বাড়ির একজন সদস্যই বলতে পারো, ওর আজকে জন্মদিন। তো ও আমার ভাস্তি হবে, 2 বছর ধরে আমার কাছেই আছে। তো হয়তো তোমরা জানো আমার নিজেরই ভাস্তি, কিন্তু আমার নিজের ভাস্তি না, আমার হচ্ছে বরের দিকেরও মানে ভাস্তি না, আমার দিকেরও ভাস্তি না। ও হচ্ছে মানে অনাথ আর কি। তো ওকে আমরা রেখেছি। তো ওরই আজকে বার্থডে, তো সেই জন্য ওকে আমি পায়েস আর লুচি রান্না করে দেবো আর কি। তো আমার মেয়েদের বার্থডে পালন করা হয়, ওর না করলে ওরও তো খারাপ লাগে বলো। সেই জন্য আমি ওর বার্থডেটা পালন করছি। ওকে মানে বেশি কিছু করব না, শুধু ওকে পায়েসটা করে দেবো আর লুচি করে দেবো। তো ওর জন্য একটা নতুন জামা কিনে এনেছি। হাজার হোক জন্মদিন বলে কথা, জন্মদিনে একটা জামা দিতে হয়, নতুন জিনিস। যেহেতু আমার, জানো বন্ধুরা, আমার 2 মেয়েকে যেভাবে আমি দেখি, ওকেও আমি না সেইভাবেই ওকে দেখি। কখনো কোনো সময় এদেরকে যেটা খেতে দিচ্ছি ওকে দেই না, এরকম কখনোই করি না আমি। ওদেরকে সবসময় 3জনকে একই চোখে দেখি। আমি ভাবি ও আমারই সন্তান, এই মনে করেই আমি ওকে করি। যেহেতু ওর মা থাকতেও মা নেই, বাবা থাকতেও বাবা নেই, জানো না, ওর মা বিয়ে করেছে আবার বাবাও বিয়ে করেছে। তো বাচ্চাটার কষ্ট দেখে আমার বড়কে এনেছে আমাদের বাড়িতে। তো ওকে আমি আবার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, ও পড়াশোনাও করে, আবার টিউশন দিয়েছি ওকে, টিউশনও পড়ে। তো তোমরা হয়তো অনেক ভিডিওতে ওকে দেখেছো। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে ও কতটা ভালো আছে না খারাপ আছে, বুঝতেই পারবে তোমরা দেখে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি পায়েসের যে চালটা, ওটা আমি ঘি দিয়ে মানে মেখে রাখলাম। তাহলে না যেন চালগুলো না ফেটে ফেটে যাবে না। পায়েস হয়ে যাওয়ার পর চালটা যেমন বেশি সিদ্ধ হলে ফেটে যায় না, এরকম ফেটে যাবে না, বেশ সুন্দর গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগে দেখতে। আর একটা বেশ খুব সুন্দর একটা সেন্টও বেরোয় কিন্তু ঘি দিয়ে চালটাকে মানে যদি মেখে রাখা যায়, বেশি সময় না রাখলেও হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট এরকম মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এদিকে আমি মানে আমার মাসের প্রায় শেষের দিকে আটা টাটা সব শেষ হয়ে গেছে। তো যেটুকু ছিল আটা আর ময়দা, ওটাই মিক্স করে নিয়ে ভাবলাম একটু চেলে নিই। তো চেলে নিয়ে দেখো, আমি আটাটাকে বেশ ভালো করে ময়াম দিব, ময়াম দিয়ে লুচিটাকে ভাজবো। তো বেশি লুচি ভাজবো না, কারণ আমরা যে কজন বাড়িতে আছি সেই কজনই, আর বাইরের কাউকে বলা হয়নি, বলবো না আর কি। সামনে বিশ্বকর্মা পুজো গেল, তো প্রচুর অনেকটা মানে টাকা পয়সা খরচা হয়েছে, তো হাতটা একদমই মানে ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য সেরকমভাবে কিছু করছি না। তো যাই হোক বন্ধুরা, যেটুকু করছি শুধুমাত্র মানে আমাদের বাড়ির ফ্যামিলির জন্যই আর কি, বাইরের কারোর জন্য না। তার কারণ হচ্ছে ওর মনটা খারাপ লাগবে, সেই জন্যই এইটুকু করা আর কি। আর যেহেতু ও আমাদের কাছেই থাকে, 2 বছর ধরে আমাদের কাছে আছে, মানে খুব খারাপও লাগে আর কি। যেহেতু আমাদের সবার বার্থডে সেলিব্রেট করা হয়, ওর বার্থডেটা সেলিব্রেট না করলে কেমন একটা লাগে, নিজেকেই কেমন লাগে। যতই হোক, ও তো একটা মানুষ, ওর বাবা মা নেই এখন বর্তমানে, এখন আমাদের কাছে আছে, আমরাই এখন ওর গার্জিয়ান, তাই না বলো? তো বন্ধুরা দেখো, আমার তো প্রায় ময়াম দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমার মানে লুচির যে আটাটা, সেটাও বেশ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখছো আমি যে নিচে বসে আছি, এটা আমি হচ্ছে পেরে নিচ্ছি কেন জানো, এই পোস্টারগুলো। তার কারণ হচ্ছে এতটাই মাটি সেঁতে গেছে যে আমি মানে রান্নাঘরে পাড়া দিতে পারি না। খালি পায়ে যখন ঢুকতাম না, তখন পায়ের মধ্যে চ্যাট চ্যাট করে উঠতো, এতটাই মানে রান্নাঘরের অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো আমাদের যেখানে আমরা এখানে আছি, এখানটায় আমাদের থাকার ইচ্ছে নেই।
হ্যাঁ, আমাদের একটা জায়গা কেনার ইচ্ছা আছে, তো সেই জন্যেই আমরা আর কি এই ঘরের কোনো কাজ করছি না, ঘর বাড়ির ভাবছি দেখি যদি জায়গাটা মানে হয়ে যায় তো ওখানেই আমরা ঘর শুরু করব। তো যতদিন এখানে আছি একটু কষ্ট করে থাকতে হবে, কি করব বলো, কষ্ট করলে কেষ্ট মেলে, স্বাভাবিক, সবাই জানে এটা, কষ্ট না করলে জীবনে কখনো সুখ আসে না, এটাই বাস্তবতা। তুমি দেখবে পরিশ্রম করবে, তার সফলতা তুমি একদিন না একদিন পাবেই, তাই তো ঠিক বললাম তো? তো দেখো এদিকে আমার পায়েস মোটামুটি হয়ে এসেছে। তো এদিকে একদিকে আমি লুচি মানে ভাজবো আর একদিকে ই করবো, তার কারণ হচ্ছে এগুলো সব কমপ্লিট করে ওকে পায়েস খাইয়ে দিয়ে আবার হচ্ছে আমি রান্না বসাবো আর কি, একটু সিদ্ধ ভাত করব। কারণ লুচি বেশি করিনি, দেখতেই পেলে অল্প একটু আটা ছিল, সেটাই আমি মাখলাম। তো দুটো দুটো করে সবাই লুচি পায়েস খেয়ে তারপরে একটু সিদ্ধ ভাত আর কি বসাতে হবে। তো এদিকে দেখো আমি পায়েসের কালার আনার জন্য খেজুরের গুড় দিয়ে পায়েস করলে যেমন কালার হয় ঠিক সেরকম কালার আমি আনবো পায়েসের। তো দেখো আমি চিনিটাকে আমি পুরো দেখো করে নিয়েছি, গলিয়ে নিয়েছি, দেখো চিনির কালারটা গলে কেমন হয়েছে। তো এটা আমি এখন ওই পায়েসের মধ্যে দিয়ে দেবো। আমার চাল কিন্তু পায়েসে সেদ্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে দেখবে পায়েসের কালারটা এত সুন্দর আসে, আর খুব টেস্টিও হয় খেতে। বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, তো মানে অসাধারণ, কেউ বুঝতেই পারবে না তুমি এটা চিনি দিয়ে পায়েস করেছো, সবাই তোমাকে বলবে তুমি এটা গুড় দিয়ে পায়েস করেছো, বিশ্বাসই করতে চাইবে না। তো আমার না মোবাইলে কালারটা হয়তো ঠিকঠাক ভালো আসেনি, কিন্তু যদি হচ্ছে মানে এমনি তোমাদেরকে দেখাতে পারতাম কাছাকাছি সামনাসামনি, তাহলে হয়তো বুঝতে পারতে পায়েসের কালারটা দেখে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, যখন পায়েস রান্না করবে সেম এরকমভাবে রান্না করে দেখবে, মানে এত সুন্দর হয়, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো যাই হোক আমি পরে তোমাদেরকে পায়েসের কালারটা দেখাবো, একটু ঠান্ডা মানে হওয়ার পরে, তখন তোমরা দেখবে এত সুন্দর কালার। তো যাই হোক দেখো তাওয়াতে কিছুটা লেগে গেছে, মানে একদম ওটা মানে উঠছে না, ওটা আর দেবো না, হচ্ছে তিতো তিতো করবে, তো ওই জন্য ওটা আর দেবো না। তো এদিকে দেখো আমার পায়েসের কালারটা তোমরা হয়তো বুঝতে পারছো না, হ্যাঁ মানে ভাবটা উঠছে তো ঠিকঠাক ক্যামেরাটা করা যাচ্ছে না। আর এদিকে দেখো আমি এদিকে লুচি ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে দেখো লুচি ভাজা মানে প্রায় হয়ে এসেছে, কয়েকটা লুচি আর আছে, হলেই আমার লুচি ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওকে আমি থালা সাজিয়ে ওকে মানে পায়েসটাকে খাইয়ে দেবো আর কি। তো দেখো এদিকে আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে, কালারটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, তো এদিকে দেখো আমি ওকে পায়েস আর লুচি নিয়ে চলে এসেছি খাওয়াতে। তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো আমার মেয়েদেরকেও তো আমি খাইয়ে দিয়েছিলাম পায়েসটা, তার জন্য আমি ওকেও খাইয়ে দিচ্ছি, ও যেন বুঝতে না পারে। আর আর ও দেখো বলছে খুব টেস্টি হয়েছে পায়েসটা, খেতে খুব সুন্দর হয়েছে, সেটাই বলছে। আর এই যে জামাটা যে পরে আছে, এই জামাটা কিন্তু আমি ওকে কিনে এনে দিয়েছি, এই ফ্রকটা, কারণ টিউশন পড়তে যায় ওর ফ্রক দরকার হয়, তো এই ফ্রকটা ওকে কিনে এনে দিয়েছি। তো আমি ওকে জিজ্ঞেস করছি তুই খুব খুশি তো? হ্যাঁ বলছে হ্যাঁ আমি খুব খুশি। হ্যাঁ বলছি যে কতটা আনন্দ পেয়েছিস? বলছে খুব মানে দারুণ আনন্দ পেয়েছি, তাই বলছে আর কি। তা আমি ওকে হাতে দিয়ে দিলাম, বললাম এবার তুই একা একাই খা। তো এদিকে দেখো আমরা সবাই লুচি নিয়ে বসে পড়েছি, মোটামুটি যে কয়জন বাড়িতে আমরা আছি সবাই মিলে। তো এদিকে আমার দেখো ভাস্তা এসেছে, আমার দাদার বউ এসেছে। তো এদিকে আমরা সবাই মিলে পায়েস আর লুচি নিয়ে বসে পড়েছি। তোমরা এখন দেখো পায়েসের কালারটা। আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, মানে লুচি খাওয়া আর কি, লুচি পায়েস খাওয়া কমপ্লিট করে দেখো এদিকে আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিতে এসেছি। তো এদিকে দেখো চাল ধোয়ার সময় হাতে না আমার চাল লেগেছিলো, আমি দেখতে পাইনি, সেই চালটাকে আমি আবার বাটির মধ্যে মানে রাখলাম। আর এদিকে দেখো পটল আর আলু করে নিয়েছি, এটা প্রেশারে দিয়ে আলু সিদ্ধ আর কি, আর পটল সিদ্ধ। তো আলু আর পটল সিদ্ধ এক জায়গায় মাখবো, মেখে গরম গরম সবাই মিলে আর কি ভাত খাবো। তো এদিকে আমি
প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ আর পটল সিদ্ধ। এদিকে আমার বর দেখো কেক এনেছে, পরে বলছে আমার মেয়েরা কেক কাটে, ও কেক কাটবে না, দেখো ওর জন্য আবার কেক আনা হয়েছে। তো দেখো ও কেক কাটছে, ও খুব আনন্দ পেয়েছে জানো বন্ধুরা, ওর জন্য কেক আনা হয়েছে, ওকে পায়েস করিয়ে দেওয়া মানে করে দেওয়া হয়েছে, খুবই খুবই আনন্দ পেয়েছে। তো বন্ধুরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেহেতু ওর বাবা মা কেউই মানে থাকতেও ওর কাছে নেই, ও যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়, আর খুব ভালো যেন পড়াশোনা করতে পারে, এটাই তোমরা আশীর্বাদ করো। তো আমার ব্লগ এখানেই শেষ করছি।